নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। হ্যাঁ, এই অমরকণ্টক ইন, হোটেল অমরকণ্টক ইন, অমরকণ্টকে গিয়ে আমরা এখানেই ছিলাম। নাইখাল রেস্টুরেন্ট, এখানে এইটার মধ্যে রেস্টুরেন্টও ছিল। এই হোটেলটি আমরা চুজ করেছিলাম। ওখানে আরও অনেক হোটেল আছে, হলিডে রিসর্ট বা এই ধরনের অনেকগুলো ধর্মশালাও আছে। ধর্মশালাগুলো আমরা নিইনি, কারণ ধর্মশালাগুলোতে একটা রুল ছিল যে বাচ্চা থেকে বড় সবাইকে, ছেলেদেরকে ধুতি পরতে হবে, মেয়েদেরকে শাড়ি পরতে হবে। তো বাচ্চাগুলো ছিল, ওদের সবসময় ধুতি ক্যারি করা একটু প্রবলেম হতো, সেই জন্যই আমরা যাইনি। তো এই হোটেলটা মোটামুটি আমাদের মধ্যবিত্তদের জন্য ঠিকই আছে, আর হোটেলটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের হোটেল রুম। এই হচ্ছে হোটেল আর রুম। আমরা এইভাবে ভিতরে আসি, এসে ঢুকেই ঠিক ডান দিকটাই ছিল এরকম একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর ড্রেসিং টেবিলটি ছিল, নিচে একটা সেলফও দিয়েছিল ড্রেসিং টেবিলের সাথে। আর তারপর এখানে টিভি ক্যাবিনেট, টিভি ছিল এখানটাতে। তারপর যেটা ছিল সেটা হচ্ছে এখানে একটা রেফ্রিজারেটর ছিল, একটা ফ্রিজ ছিল, ছোট্ট মতো একটা ফ্রিজ, বাচ্চা ফ্রিজ, খুব সুন্দর দেখতে লাগছিলো ফ্রিজটি, ছোট্ট মতো দু চারটা ভিতরে সেলফ ছিল। তো আমরা গরম ছিল বলে ওখানে জল টলগুলো রেখেছিলাম। এই যে এরকম একটা ছোট্ট ফ্রিজ, তারপর ছিল ল্যাপটপ বা কম্পিউটার টেবিল, আর ওই সাইডে দেওয়া ছিল একটা টি মেকার বা জল গরম তুমি যা করতে পারো। তারপর ছিল সোফা, সেন্টার টেবিল, তারপরে এখানে একটা ওয়ার্ড্রপ ছিল। তো ওয়ার্ড্রপটা বেশ বড় ছিল, অনেকগুলো সেলফ ছিল ওর মধ্যে। আর এই ছিল আমাদের বেড। বেডটা আমরা 4 জন ছিলাম, তো কিং সাইজ বেড ছিল, সাইডে দুটো সাইড টেবিল ছিল। আর এই হলো বাথরুম। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে বাথরুমের নিচের ফ্লোরটা। আমরা জেনারেলি কোনো স্টাইলস বা মার্বেল লাগাই, এটাও মার্বেলই ছিল, কিন্তু খুব সুন্দর, যেন মনে হচ্ছিলো কার্পেট পাতা আছে। তারপর ওই হোটেলেরই রেস্টুরেন্টে আমরা চলে আসি খেতে। তো এখানে একটা মহারাষ্ট্রিয়ান ডিশ পাওয়া যায়, যেটা খুব খেতে বেশ ভালোই লেগেছিলো। নতুন খেয়েছিলাম, প্রথম খেয়েছিলাম এখানে আমরা তড়কা রুটি, তার সাথে নিয়েছিলাম দুধ সেও। তো খুব সুন্দর ডিশটা, বেশ ভালো লেগেছে। ধনেপাতা টমেটো দিয়ে বানিয়েছিল, সেও দিয়ে দুধ দিয়ে, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি গাঠিয়া মতো বলি সেইটা। তো খেতে বেশ টেস্টি ছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসি। আর এই যে রুমে এসে তোমাদেরকে বলেছিলাম যে আমি শাড়ি কিনেছি, আমার এই শাড়িটিই পছন্দ হয়েছিল। তোমরা হয়তো এটা দেখেওছো, কারণ এর আগে আমি এই শাড়ি পরে অনেক ফটো শেয়ার করেছি। তো এই শাড়িটি আমার পছন্দ হয়েছিল, হলুদের মধ্যে এরকম বান্ধি শাড়ি আমার খুব ভালো লেগেছিলো। এখানে এই ধরনের শাড়িগুলোই একটু স্পেশাল। তো সেই জন্য যেহেতু আমি এমপিতে আছি, এখানকার ব্রাশোর উপরে এই বান্ধি কাজ, এটাই নিয়েছিলাম। চলো টাটা।